গুড ইভিনিং বন্ধুরা, আজকের ভিডিওটি বিকেল থেকে শুরু করছি। আর বিকেলবেলায় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বেলকানিতে দাঁড়িয়েই আর কি চুলটা আঁচড়াচ্ছি। আজকে না গরমটা অনেকটা কম আছে জানো, একটা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরের থেকে। আর আজকে ওর বাবাও বাড়িতে রয়েছে, তো তার জন্যই এই যে তিনজনে মিলে এখন গল্প করছি। ওদেরকে বললাম গাছগুলোতে একটু জল দিয়ে দিতে, সৃজন এই কাজটা করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এই যে সৃজনের সাথে একটু হাসি মজা গল্প করছিলাম, এই আর কি। ও ভীষণ ভালোবাসে এই বেলকানিটাতে সময় কাটাতে। আসলে ওর বাবাকে বলছিলাম একটু বাজার দিকে যাব, কয়েকটা টুকিটাকি আর কি কেনাকাটার রয়েছে। আগে একদিন গেছিলাম, সেদিনও টুকটাক কিনে নিয়ে এসেছি, তবে আজকে ভাবছি একটু বাজার কলকাতার দিকে যাব। আর এই চুলটাকে নিয়ে আমার বড্ড সমস্যা জানো। এই চুলকে শ্যাম্পু করলে এই রকম হয়ে যাবে, আর চুলকে তেল দিলে না পুরো স্ক্যাল্পটা একদম চুলকোবে। তো যাই হোক, বিকেলের যা টুকটাক কাজ আছে সেগুলো সেরে দিয়ে বাজার যাব, তাহলে গিয়েও একটা নিশ্চিন্ত জানো। আর আজকে না জল ছাকা ভাত রাখা আছে, তো তার জন্য রান্নার কোনো চিন্তা নেই। একটুখানি আলু ভেজে নেব বা একটু চপ কিনে নিয়ে চলে আসব, কারণ একটা কাজ তো করতে হবে। কালকে একটু জিও মার্টের দিকে গেছিলাম আর কি আবারও, তো সেখান থেকে এই কয়েকটা জিনিস নিয়ে আসলাম। আর লাইজলের কিচেন ক্লিনিংটা এতটাই ভালো যে আমার মনে হলো যদি আর না পাই, তার জন্য আবার নিয়ে এসেছি। আর ছেলে এই পাঁপড়টা বেশ ভালো খেয়েছিল, তো সেটাও নিয়ে আসলাম। আর আমার বেশ কিছু বন্ধু জানতে চেয়েছো যে বাঁকুড়া জিও মার্টটি কোথায়। এটা কিন্তু কেন্দুয়াডিতে, ওই যে এখন লিটিল জেনির যে স্কুলটা খুলেছে ঠিক তার কাছাকাছি বলতে পারো। আর এখান থেকে আর কি আমি সমস্ত জিনিসটা তুলি, একটু বড় বড় সাইজের সব কিছুই। তবে এই কলাই বা এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়, চাল নুন এগুলো ছোট বড় সব কিছু অ্যাভেলেবেল। আর বড় জিনিসটা নিলে একটু লাভবানও তো হওয়া যায়, কারণ 1 কেজি জিনিস নিলে যা দাম আর কি, 5 কেজিতে তো তার থেকে 2-4 টাকা কম থাকে। তো এই হিসাব করে দেখতে গেলে মাসে কিন্তু প্রায় 200-300 টাকা সেভ হয়ে যায়। তো তার জন্য সেখান থেকে আর কি নিয়ে আসি আমরা। তো চলো, এদিকে আটাটাও ঢেলে দিলাম জায়গায়, একদমই বাড়ন্ত হয়ে গেছিলো। আর এই যে ডিম আনা হয়েছে সকালে, আর ডিমটাকে না আমি এরকম জলে ভিজিয়ে রাখি জানো। জলে ভিজিয়ে রাখি বেশ 1 ঘন্টা মতো, তারপরে ডিমটাকে মুছে সুন্দর করে ফ্রিজে তুলে রাখি, তাহলে যে কোনো রান্না ঝটপট হয়ে যায়। আর ডিমের গায়ে না প্রচণ্ড নোংরা লেগে থাকে, এগুলোর সাথে সাথে ডিম ধুলে অনেক সময় যেতেও চায় না। তো তার জন্য এই ব্যবস্থাটা করি। এটা কিন্তু করে আমি অনেক লাভবান হয়েছি, আর তাই আমি এই সুবিধা যা একবার পেয়ে যাব সেগুলোকে চট করে বন্ধ করতে চাই না। তো এটাকে এখন ভিজিয়ে দিয়ে যাব, রাত্রেবেলা এটাকে মুছে ফ্রিজে তুলে দেব। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি কি খাবি, কিছুই বলছে না। তো ভাবলাম চলো পপকর্নটাই ভেজে দিই, এটা ইজিও হবে আর শরীরটাও খারাপ করেছিল ওর, তো তার জন্য পপকর্নটা খাওয়াটাই বেস্ট হবে মনে হচ্ছে। তাই 2 প্যাকেট পপকর্ন দেবো এখন, কারণ ওর বাবাও তো বাড়িতে রয়েছে। আর তিনজনে মিলে বসে বসে না পপকর্ন খেতে আমার হেভি লাগে। তবে সেই সময়ে যদি টিভিতে কোনো কিছু দেখা যায় সেটা কিন্তু আরও ভালো লাগে, সেই সিনেমা হল একটা ফিলিং আসে আর কি। তো এদিকে চাদরটাও আর কি ঝেড়ে ঝুড়ে এখন বিছিয়ে নিচ্ছি। আর এইটা আমার মনে হয় একটা বড় কাজ জানো, চাদরটা টান টান না থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি করে। কিন্তু ঘরটা তো ছোট, কিছু করার নেই। এখানেই সৃজন বসে, এখানে ড্রয়িং করে, এখানেই খায়, এখানেই শোয়। তো তার জন্য আমার রুমটা না একদমই পরিষ্কার থাকে না। এই একটাই বেড, আর ওই ঘরটাতে একদমই ছোট বেড। কখনো সখনো মন গেলে ওই ঘরটায় বসে। তবে ওই ঘরটা তো একদমই কোয়ার্টারের যে রোড তার পাশেই, তো তার জন্য ডিস্টার্বটাও হয় প্রচুর আর কি। তো তাই ওই ঘরটাতে খুব কমই আমি বসাই, খুব একটা সচরাচর ওই ঘরটাতে পড়তে বসানোই বলো বা যাই হোক না কেন বসাই না। যদি নিজে কখনো সময় কাটাতে চাই তখন ওই ঘরটাই বলি যে হ্যাঁ তুই গিয়ে একটা ড্রয়িং কর, কি কিছু কর, কি জানালা দিয়ে কারোর সাথে কথা বলে, সেই সব ক্ষেত্রে ঠিক আছে। তো বলতে পারো আমার এই একটাই রুম, আর এই একটা রুমকে সবসময় গুছিয়ে রাখাটা সত্যি ভীষণ চাপের ব্যাপার। কিন্তু চেষ্টা করি, কারণ একদম নোংরা পছন্দ করি না। আর ছেলেটাও সেরকম হয়েছে দেখতে গেলে, কিন্তু ওর তো কিছু করার নেই, বিছানাটায় যখন থাকতে হবে তখন সেটা তো উল্টাল হবেই। তো এই যে আজকে একটু কম্বিনেশনটা চেঞ্জ করলাম বুঝলে তো।
মানে ডিফারেন্ট কালারের বালিশের কভার লাগালাম, দেখতে কিন্তু বেশ লাগছে, আমার তো বেশ পছন্দ হলো। মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করতে গেলে এরকমভাবেও কিন্তু চেঞ্জ করলে বেশ ভালো লাগে। তো এদিকে চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য, এখন পপকর্ন আর চা বসে বসে খাবো। আমার না এই চা খাওয়ার আগের মুহূর্তটা এত আনন্দ লাগে কি বলবো তোমাদের, মানে চা জিনিসটা আমার খুব ইচ্ছে, আমি পৃথিবীর সব জায়গায় পারলে গিয়ে গিয়ে চায়ের টেস্ট করব, সত্যি মানে আমার এতটাই ভালো লাগে। তো এই যে ঠান্ডার জায়গায় যাব, তো সেখানে গিয়ে আমার মেন লক্ষ্যই হচ্ছে সকালে উঠে কী রকমের চাটা আমাকে দেবে, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো যাই হোক, চলো 2 কাপ চা রেডি হয়ে গেছে আর পপকর্নও রেডি। এখন নিজেদের মধ্যে একটুখানি সময় কাটিয়ে গল্প করে করে এটা খাবো আর কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা এখন বেরোচ্ছি, এখন 7:30 বাজে, যাচ্ছি হচ্ছে আজকে একটু বাজার। কলকাতা খুলেছে, দেখি যদি আজকে ঢুকতে পারি। যতদিন থেকে খুলেছে ততদিন পর্যন্ত ঢুকতে পারি। দম বন্ধ পরিবেশ বলতে এসছে আর কি, ওর বাবার সাথে বাইরে বেরিয়ে গেছিলো আর ওর বাবা ওইখান থেকে তাকাচ্ছে আমার দিকে। তো চলো বেরোতে হবে এখন, টাটা। যদি পারি কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাঁকুড়ায় সব পপুলার কি বলে মল কি না, ইয়েস মল, তো তার জন্যই বাঁকুড়াতে ভিডিও করা অ্যালাউ থাকে না, বুঝতে পেরেছো তো, ভীষণ পপুলার। তো দেখি এটা যদি কি হয়, এখন এটাতে যদি অ্যালাউ থাকে তাহলে দেখাবো, ভিডিও করে দেখাবি। এ বাবা রে বাবা রে, তো চলো টাটা। আসলে মানুষ একটা কিছু পেলেই হচ্ছে আর কি। এখন মোটামুটি প্রায় 10 দিন মতো হয়ে গেছে, কি আরও বেশি হবে এই মলটা ওপেন হয়েছে। একটা দিনও আমি ফাঁকা দেখিনি, জানো তো। আসলে কালেকশনটাও ভালো সেটা না, কিন্তু মানে আমাদের হচ্ছে হুজুগটা একটু বেশি, তাই না। তো এই যে এখানে মেয়েদের বিভিন্ন রকমের টপ ছিল, কালেকশন কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। তো আমি নিয়েওছি, তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব বাড়িতে গিয়ে, বা আজকে না হলে অন্য দিন, তবে এই ভিডিওতেই থাকবে আর কি সেটা। তো এই যে দেখছিলাম বিভিন্ন, আর যেটাই দেখছি সেটাই আর কি সাইজে মিলছে না। আসলে একটু মোটোসোটো হয়ে গেছি, তো তার জন্য সাইজটাও একটু বড়ই লাগছে বলতে গেলে। তো এই যে এই টপগুলো দেখছিলাম, এগুলো শার্ট টপ আর কি। তো এগুলো প্লাজোর সাথেও ভালো লাগে, আবার জিন্সের সাথেও ভালো লাগে। কোনটা ভালো লাগছে তোমরা বলবে তো, তারপর তো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কোনটা নিলাম। আর সৃজনবাবুর সত্যি আমার ড্রেসের কালেকশন ব্যাপক লেগেছে বাচ্চাদের। তো যারা বাঁকুড়া থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই না গিয়ে থাকলে তো একবার ঘুরে এসো। বাচ্চাদের জিনিস কিনতে গেলে একদম আমার তো মনে হচ্ছে যে দুর্দান্ত ঠিকানা। রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস না, দারুণ লেগেছে। তো বেটুকে পরিয়ে দেখছিলাম, আর বেটু নতুন মল পেয়েছে, এদিক ওদিক ছোটাছুটি, সেই কষ্ট মষ্ট করে আর কি দেখলাম। যাই হোক, এখান থেকে আর কি ফলের দোকানে এসে একটু টুকটাক ফল কিনে নিলাম, আর তারপরে চলো এরপরে বাড়ি যেতে হবে। আর ভালো লাগছে না, বেশিক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজার করতে পারি না। আর মানে বাজার কলকাতায় অনেকখানি দেরি হয়ে গেল, বিলের যে জায়গাটা সেটায় প্রচুর ভিড় ছিল, তো তার জন্যই প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো তোমাদের সাথে এরপরে শেয়ার করব যে কি কি কিনেছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাজার টাজার অনেক করে নিয়েছি, তো তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। বাজার কলকাতাটাও নতুন খুলেছে বাঁকুড়াতে, অনেক নিয়েছে সৃজন। তো প্রথমে সৃজনেরটা দেখাবো, যে সামনেই রেখেছি ওই জন্য। আর বাজার কলকাতা থেকে বেশ নতুন নতুন স্টাইলের পেলামও, আর বেশ কিছু লাগতো এই আর কি, তো তার জন্যই নেওয়া। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি শপিং করলাম, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমে চলো সৃজনের গুলো দেখাই। 100% কটন লেখা আছে। সৃজনের এরকম দুটো ছোট ছোট প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট, বেশ ভালো লাগলো, খুব সফট, এই জন্যই আর কি নিলাম বিশেষ করে। এটা 100% কটন লেখা আছে, 100% কটন, বিশাল আনন্দ। আর এই যে এটা একটা শার্ট নিয়েছে, বেশ সুন্দর আর কি দেখতে এটা, এই দেখো, এই যে এইটা আরো একটা শার্ট নিয়েছে, এটাও দেখতে খুব সুন্দর। এটার সাথে একটা গেঞ্জি অ্যাটাচ, এটার সাথে একটা গেঞ্জি অ্যাটাচ আছে।
এই যে একটা টি শার্ট নিয়েছি। ছেলেদের তো নতুনত্ব কিছু নেই, এই একই রকমের, তবে ভালো লাগে আর কি ছেলের জন্য কেনাকাটা করতে। সত্যি আমার তো খুব ভালো লাগে, এর মধ্যে নতুন খোঁজার চেষ্টা করি। এই যে এই গেঞ্জিটাও 100% কটন। হ্যাঁ সত্যি 100% কটন। আর এই যে একটা কার্গো নিয়েছি, কার্গো জিন্স, জিন্স নয় কার্গো কটনের যে প্যান্ট গুলো খুব ভালো লাগে। ট্রেন্ডসের থেকে নিয়েছি, এটা ট্রেন্ডসের থেকে নিয়েছি, সব মনে আছে। আর এই আর একটা এটা ট্রেন্ডসের শার্ট, থেকে। হ্যাঁ ট্রেন্ডস থেকে নিয়েছি। আর এখানে একটা যে কি বলে ট্র্যাক স্যুট নিয়েছি সৃজনের। এটা বানার গুলো থেকে। তো এই হচ্ছে সৃজনের কেনাকাটা। শুধু একমাত্র এইটাই একমাত্র কি বলে স্টাইল বাজার থেকে কিনেছি। না বাজার গুলো আমি না দুটো টপ নিয়েছি, মানে টপ রয়েছে কতগুলো, কিন্তু ওগুলো আর কি মানে গেঞ্জি টাইপের টপ। বাবারে বাবা, এই যে দুটো টপ নিয়েছি জার্নির জন্য, এগুলো কমফোর্টেবল এর জন্য নিয়েছি আর কি। হাতা নয়, এটা হাত কাটা না। আর এই যে একটা প্লাজো নিয়েছি, এটা অবশ্য ট্রেন্ডস থেকে নিয়েছি, বেশ ভালো আর কি প্লাজোটা। সুবিধা ট্রেন্ডসের লোগো আর বাজার কলকাতার লোগো একই নয়। খুব এক্সাইটেড হয়ে গেছে যাওয়ার জন্য, বুঝেছো তো। আর এই যে এই একটা শার্ট নিয়েছি, এটা জিন্সের সাথে পরবো, খুব নরম, এটা খুব নরম। এই একটা জিন্স নিয়েছে, আমার না জিন্স অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছে ছিল, এই জায়গাটা বেশ একটু চওড়া হয় না সেইগুলো, কিন্তু সেটা পেলাম না, স্ট্রেটটা পেলাম, আপাতত স্ট্রেটটা নিলাম, আবার পরে তখন নেবো না হয়। আর হচ্ছে এই যে একটা প্লাজো নিয়েছি, এটা একটা প্লাজো, আর একটা জিন্সের জ্যাকেট নিয়েছি, যদি বাই চান্স ইনকেস ঠান্ডা লাগে রাত্রের দিকে তো তার জন্য। আর পেয়েও গেলাম তাই নিয়ে নিলাম আর কি। তো আমাদের গুলো দেখালাম, আমার বরেরটা কেন বাকি থাকে, চলো একটু হালকা ফুলকা ভাবে দেখিয়ে দিই। তো এই আর কি, এই যে এইগুলোই ওর, ও বেশি একটা কেনাকাটা করেনি, আমাদের জন্যই কিনেছে, নিজের জন্য অল্প স্বল্প। একটা গোল গলা গেঞ্জি আছে এখানে, এখনো পর্যন্ত প্যাকিং কিছু হয়নি, হবে এরপর আস্তে আস্তে। তো প্যাকিং এর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দার্জিলিং এর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আর এই যে এইটা একটা নিয়েছে, দুটো গোলগলা গেঞ্জি, আর একটা এই কুর্তা স্টাইলে জামা পেলাম, আমার খুব ভালো লাগলো। আর জানো তো বাজার কলকাতায় একটা সুবিধা খুব ভালো দেখলাম, যে অনেক কম দামে অনেক ভালো ভালো ড্রেস, যেমন এই গেঞ্জিগুলো 199 টাকা করে, তো এর জন্য আমার তো মনে হলো ঠিকই আছে। আর একটা জিন্স নিয়েছে, একটা ট্র্যাক স্যুট, ব্যাস আর কিছুই না, ওর এই সামান্য কেনাকাটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটার নিচে লাইক কমেন্ট করো। আর চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।